रना रना रनु रे লাইরি বাবার আশ্রম আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এমন একটি দর্শনীয় স্থান যেখানে এই শীতে পরিবার প্রিয়জনকে নিয়ে একদিনে ভ্রমণ করাই যেতে পারে। এই লাইরি বাবার আশ্রমকে পূর্ণিমার আলোয় বলা হয় কৈলাস, আর স্বর্ণ মন্দির নামেও এইখানে আখ্যা দেওয়া হয়েছে। আর এই লাইরি বাবার আশ্রম শুধুমাত্র হিন্দুদের জন্য না, যেখানে খ্রিস্টান মুসলমান সব সম্প্রদায় মিলেমিশে একাকার হয়ে গেছে। এই লাইরি বাবার আশ্রমে আপনারা কিভাবে আসবেন, এখানকার সমস্ত তথ্য, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি কোয়েল। চলুন ভিডিওটা স্টার্ট করি। অবশ্যই বলছি খুব ভালো লাগবে আপনাদের। লাহিড়ী বাবার আশ্রম আসার জন্য প্রথমে আসতে হবে ব্যান্ডেল স্টেশন। হাওড়া ডিভিশন থেকে যেমন ব্যান্ডেল স্টেশনে আসা যায়, সেই রকম শিয়ালদা ডিভিশন থেকেও অনায়াসে পৌঁছানো যায় ব্যান্ডেল স্টেশন। শিয়ালদাহ কাটোয়া গ্যালোপিং লোকালে ডাইরেক্ট, অথবা যদি ব্রেক জার্নি করতে চান তাহলে শিয়ালদা নৈহাটি লোকাল, দেন নৈহাটি টু ব্যান্ডেল লোকালে করে পৌঁছে যেতে পারেন ব্যান্ডেল স্টেশন। নেমে পড়লাম ব্যান্ডেল স্টেশন। এখানে যে এসকেলেটার আছে, এবার এসকেলেটার দিয়ে ওভারব্রিজে উঠে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো। লাইরি বাবার আশ্রম দুজন, না না। তো ওই দূরে দেখা যাচ্ছে ব্যান্ডেলের যে টিকিট কাউন্টার থেকে বেরোলাম, ওখান থেকে 1 মিনিট হেঁটে আসবেন। হেঁটে আসে দেখতে পাবেন অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড থেকে এবার আমাদের অটোয় করে যেতে হবে। তো নেমে পড়লাম আমরা রাজহাট মহাশয় পাড়া। অটো স্ট্যান্ড থেকে আমরা লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার জন্য অটোয় উঠেছিলাম। আমি একটা প্রবলেমের কথা বলছি, যেহেতু আমরা উইকডেজে এসেছি, সেই কারণে লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার জন্য প্যাসেঞ্জার কম। তো সেই কারণে আমরা অন্য অটো চেঞ্জ করে যেটা রাজহাট যায়, সেই রাজহাটের মহাশয় পাড়ায় নেমে পড়েছি। এই মহাশয় পাড়া থেকে এই 5 থেকে 7 মিনিট হেঁটে গেলেই লাহিড়ী বাবার আশ্রম। তা যদি আপনারা অটোয় করে রাজহাট পর্যন্ত আসেন তাহলে ভাড়া নেবে 15 টাকা করে পার হেড, আর যদি একেবারে ডাইরেক্ট লাহিড়ী বাবার আশ্রম পর্যন্ত যান তাহলে ভাড়া নেবে 25 টাকা করে পার হেড। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই জায়গাটায়। এই পারে পুরো আমবাগান আর গ্রাম্য রাস্তা, ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। তো চলে আসলাম লাহিড়ী বাবার আশ্রমের ঠিক সামনে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং লট। দেখুন টোটো আছে, যাওয়ার সময় কোনো অসুবিধাও হবে না ব্যান্ডেল স্টেশন পর্যন্ত যেতে। আর এখানে গাড়ি পার্কিং করারও জায়গা আছে, 2 চাকা 4 চাকা সব। আর ওই দেখা যাচ্ছে আশ্রমের মেন গেট। তো এই মেন গেট নাম আধারালয়। আর এইখান থেকে আমাদের যেতে হবে। এবার আমি মন্দিরের টাইমিংটা দেখিয়ে দিচ্ছি। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো এই এন্ট্রি করে ফেললাম লাহিড়ী বাবার আশ্রম। তো এই এন্ট্রির ঠিক ডান দিকে দেখতে পাবেন মহাদেবের একটি মূর্তি আছে, আর ঠিক তার সামনে আছে ফাউন্টেন। আর এই এন্ট্রির গেটে দুদিকে দুটো, এদিকে একটা আর এদিকে একটা হস্তির মূর্তি আছে। আর এই গেট আর এর ভেতর দিয়ে গেলেই
আশ্রম, আর তার দুদিকেই খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আছে। যেরকম এই দিকটা দেখতে পাচ্ছি পুরো গোলাপ গাছ, আর নিচে আছে গাঁদা গাছ, বিভিন্ন ধরনের গাঁদা গাছ আছে। ওদিকে চন্দ্রমল্লিকা আছে, আর ডান দিকে আছে রাজহাঁস। তো এইখান থেকে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি থেকে একদম সামনে ডান দিকে দেখতে পাবেন একটি দুর্গা মন্দির, আর এই পারে একটি রেপ্লিকা আছে, মা দুর্গার রেপ্লিকা আছে। মা দুর্গা পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে, খুব সুন্দর একটি রেপ্লিকা। তা চলুন আমি দুর্গা মন্দিরটা দেখাই। খুব সুন্দর লাগছে মাকে। তো এই দুর্গা মন্দির থেকে ঠিক ডান দিকে আছে জুতো রাখার জায়গা। এইখানে জুতো জমা দিয়ে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে, ভেতরে জুতো অ্যালাউ নেই। আর এইখানে আছে খুব সুন্দর একটা ছোটো মতো পার্ক, বাচ্চাদের দোলনা আছে। তারপর এদিকে যে টয় ট্রেন ছোটোবেলায় আমরা দেখেছিলাম। ওই যে জুতো রাখার জায়গা, তার পাশে আছে বাচ্চাদের একটা খেলার প্রাঙ্গণ। আর ঠিক তার সামনে সরে আসলে দেখবেন যে একটি বিষ্ণু দেবতার একটি মূর্তি আছে, আর এইটা হচ্ছে উপাসনা গৃহ। এইখান থেকে আপনারা ভোগের টিকিটটা পাবেন। লাইরি বাবার আশ্রমে ঢুকে আপনাদের প্রথম কাজ হচ্ছে এই যে প্রসাদের যে কুপনটা কেটে রাখা। যেখানে উপাসনা ঘর আছে ওইখান থেকে আপনারা প্রসাদের কুপন পাবেন। আর প্রসাদের প্রাইস হচ্ছে 80 টাকা করে পার হেড। আর কাটার পরে এই দুটো এরকম আমাদের টোকেন দিয়েছে, যেহেতু আমরা দুজন আছি। ওই যে উপাসনা ঘর দেখালাম, এবার এইখান থেকে এই যে রেলিংটা করা আছে, এই রেলিং দিয়ে সোজা হেঁটে হেঁটে গেলেই ডান দিকে দেখতে পাবেন মন্দির। তো রেলিং দিয়ে সোজা চলে আসলে দেখতে পাবেন মন্দির। আর মন্দিরের ঠিক সামনে এইখানে অর্জুনের যে রথ আছে, সেই রথের একটি রেপ্লিকা বানানো হয়েছে। ওই রথে অর্জুন, নিচে শ্রীকৃষ্ণ, আর এই ঘোড়া, আর এই ঘোড়ার রথ। আর ওই দূরে দেখা যাচ্ছে লাইরি বাবা মন্দির। তো এই লাইরি বাবার আশ্রম মন্দির, আর মন্দিরে ঢুকতে সামনেই এখানে ধূপ মোমবাতি কেনার জায়গা আছে। কত করে? 10 টাকা মোমবাতি আর ধূপ। আচ্ছা, এই লাইরি বাবা আশ্রমের মন্দির যেহেতু পুরোটাই সাদা পাথরের দিয়ে তৈরি, সেই কারণেই পূর্ণিমার আলো পড়লে এতটাই উজ্জ্বল লাগে, তাই একে বলা হয় কৈলাস। আর স্বর্ণ মন্দির কেন বলা হয়, দেখুন এই যে গম্বুজটা আছে খুব সুন্দর সোনালি রং করা আছে। তারপর বিভিন্ন জায়গায় যেরকম এইখানে এই পারে বিভিন্ন জায়গায় সোনালি রং করা আছে, সেই কারণে একে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে। তো মন্দিরের বাঁদিকে আর মন্দিরের ডান দিকে দুটো মন্দির আছে। তো চলুন এবার দেখাই, বাঁদিক দিয়ে শুরু করি, বাঁদিকে কি মন্দির আছে।
মা কালী, মা কালী, শ্রীকৃষ্ণ, আর এটা দুর্গা। এবার দেখাচ্ছি মন্দিরের ঢুকতে ডান দিকে একটি ছোট মন্দির আছে, এইখানে আছে রামজির একটি মূর্তি। এখানে আছে রাম, লক্ষ্মণ ও সীতা দেবী। তো মন্দিরের মধ্যে কোনো ধূপ মোমবাতি জ্বালানো যায় না, সব কিছুই বাইরে জ্বালাতে হয়। মন্দিরের ঠিক বাঁ দিকে এখানে ধূপ মোমবাতি জ্বালানোর একটা জায়গা আছে, যেখানে আপনারা ধূপ মোমবাতি জ্বালতে পারেন। তো মন্দিরের মধ্যে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। আমি আগে দর্শন করে আসি, তারপর আপনাদেরকে জানাচ্ছি মন্দিরটা ভেতর থেকে কতটা সুন্দর। তো আমরা মন্দির ভেতর থেকে দর্শন করে আসলাম। বলে দিই আমরা মন্দিরে কি কি দর্শন করেছি। মন্দির মোট দু প্রকার, একটা নিচে আছে আর একটা ওপর আছে। ওপরে ওইখানে আছে পরম ব্রহ্ম আর আদি ব্রহ্মর মূর্তি, এছাড়া আছে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম দেব, ত্রিদেব, লক্ষ্মী, গণেশ মূর্তি প্রতিষ্ঠা আছে। আর নিচে যেখানে আছে যে গর্ভগৃহ, ওইখানে যে লাহিড়ী বাবা, আমরা যাকে লাহিড়ী বাবা বলে চিনি, ওনার আসল নাম হচ্ছে শ্যামা চরণ লাহিড়ী, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, ওনার একটি মূর্তি স্থাপন করা আছে। আর যেসব মেয়েরা এই মন্দিরে আসছেন অবশ্যই মাথায় একটা করে কাপড় নিয়ে আসবেন। যারা শাড়ি পরে আসছেন তাদের তো শাড়ির আঁচল আছে, আর তা না হলে একটা ওড়না নিয়ে আসবেন। এই মন্দির আর এর বাদিক দিয়ে আমরা যদি যাই, এখানে ছোটোখাটো স্টল আছে আর খাবারের দোকান আছে আর জুয়েলারি শপ আছে। ওই জুতো রাখার জায়গা, ঠিক তার এই পাশে খাবার, জল আর বাথরুমের ব্যবস্থা আছে। তো এবার চলুন মন্দিরের প্রাঙ্গণটা আর কি কি আছে সেইগুলো আপনাদেরকে ডিটেলসে আলোচনা করি। তা ওই মন্দির ঢোকার যে গেটটা আছে বা এখানে যে রেপ্লিকাটা আছে, ওখান থেকে একটু সামনে সরে আসলে দেখতে পাবেন মুসলিমদের যে মসজিদ বা মার্জার এইখানে আছে। আর ঠিক ডান দিকে মুসলিমদের যে মসজিদ বা মার্জার, ঠিক তার বাঁদিকে আছে যীশুখ্রিস্ট। মানে বলেছিলাম না, এইখানে খ্রিস্টান আর মুসলিম, বৌদ্ধ সব সম্প্রদায় মিলিয়ে মিশিয়ে আছে। তা এইখানে খ্রিস্টানদের যীশুখ্রিস্টের মূর্তি আছে। ওইখান থেকে সামনে সরে আসলে এইখানে দেখতে পাবেন লোকনাথ বাবার মূর্তি। তো সামনে এইখানে একটা সুন্দর স্ট্যাচুর মতো করা আছে, আর ঠিক তার সামনে এই যে কুড়েঘরটা দেখতে পাচ্ছেন, এইখানে বাবা মহাদেবের একটি মূর্তি আছে। চলুন এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই।
ছোট্ট মতো কুটির, মাঝখানে আছে মহাদেব, আর আমাদেরকে পরিক্রমা করতে হবে। তো এখন 12টা বাজে, এখন টাইমিং হয়ে গেছে আমাদের প্রসাদটা খাওয়ানোর। তো প্রসাদ খাওয়ানোর কটা ইনফরমেশান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যে ভোগের যে কুপনটা বা প্রসাদের যে কুপনটা, ওটা 11টার মধ্যে কাটতে হয়। আর প্রসাদটা খাওয়ানো শুরু হয় বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। মন্দিরের যে মেন গেট, সেই মেন গেট থেকে বেরিয়ে এই বাদিকটা ধরবেন, কিছুটা এগোলেই দেখতে পারবেন এই প্রসাদ হল, যেখানে নাম দিয়েছে ভোগ বন্টন কেন্দ্র। এইখানে গিয়ে আমাদেরকে প্রসাদটা গ্রহণ করতে হবে। এই হচ্ছে ভোগ যেখানে খাওয়ানো হবে, এই ঘরটায় খাওয়ানো হয়, সব টেবিল চেয়ারে বসেই খাওয়ানো হয়। আমরা বসে গিয়েছি। আমাদের যে ভোগ এসে গিয়েছে, ভোগের মধ্যে দিয়েছে ভাত, ডাল, এটা ফুলকপি আলুর তরকারি দিয়েছে, আর এটা একটা এখন তো পালং শাকের সিজন, পালং শাক দিয়ে একটা চচ্চড়ি দিয়েছে, আর এই পারে চাটনি আর পাঁপড় ভাজা। এইখানে যে ভোগ দিয়েছে, ভোগের টেস্ট না দারুণ খেতে। তাই এইখানে ভোগের যা যা আইটেম আছে সব কিন্তু রিপিট হয়, দারুণ। আর ভোগের সবার শেষে দিয়েছে পায়েস। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে, পুরো মন্দির ঘোরা হয়ে গিয়েছে, দারুণ লেগেছে। তাই আজকের ঘরের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।